বাস, সকাল সকালে আমের বাগানত কৃষক লিয়ে আসলেন। ওই কুংফু বাতেন, তুই খালি মারামারি শিখছো, মাথাত কোনো বুদ্ধি শুদ্ধি হয়নি। দেখিচ্ছ না এখন আমের সিজন চলিচ্ছে, সিদ্ধান্ত লিছি এবার আমের ব্যবসা কর্ম, ছোটখাটো ব্যবসা নয়। ইসামতি নগরের একমাত্র আম ব্যবসায়ী হম আমি। বাজারত আর কোনো আম ব্যবসায়ী থাকবার লয়। ভালো টাকা পয়সা লাভ করা লাগবি, সামনে হজ হজ করবে যাওয়া লাগবি। আমের ব্যবসা করবেন বস? এটা তো আমার জন্য খুবই ভালো সংবাদ। আম তো আমার খুবই পছন্দের একটা ফল, ব্যবসাও করা হবে, খাওয়াও হবে। কিন্তু বস, আপনি জিঙ্কা করে ব্যবসা করবে চাচ্ছেন, এটা তো এত সহজ ব্যাপার নয়। ইসামতি নগরত তো মেলা মানুষ আম বিক্রি করে। তাছাড়া আমাদের আমি যে মানুষ পছন্দ করবি সেটা দিবা গ্যারান্টি কি? কত ধরনের আমি তো আছে। ওরে বলদের ঘরের বলদ, আগে সব কথা তো শোন। এখনো তো বাজারত আম ওঠেইনি। আগামী 3 দিনের মধ্যে হামাগেরে পাকা আমে বাজার ছায়া যাবি। তাহলেই দেখবো মানুষ হুড়মুড় করে খালি হামাগেরে আমি কিনবি, অন্য কোনোটাই তো আমি নাই। বস, এগুলো আপনি কি করছেন? আম পাকতে তো এখনো মেলা দিন বাকি। এখনই আপনি পাকা আম কোনটি পাবেন? 3 দিনের মধ্যে পাকা আম পাওয়া তো অসম্ভব। তো কি আর আমি এমনি বলদ কইরে? এই সিঙ্গু চৌধুরী একজন বিশিষ্ট বিজ্ঞানী, তাই সামান্য আমি পাকাবার পারবার লয়, এটা কোনো কথা হলো? এই বলদ, আমার কাছে যে পরিমাণ মেডিসিন আছে, আজকে যদি আমত মারি কালকের মধ্যেই টসটসা পেকে যাবি। আর তুই করছো আম কুটি পাবো না। তুই তাড়াতাড়ি আমের বাগান কেনার ব্যবস্থা কর। ইসামতি নগরের যত আমের বাগান আছে সবগুলো কিনেলে আজকে রাত্রেই কাম করা শুরু কর্ম। আমি আনা যাই ওষুধগুলো রেডি করি। বস, আপনি আসলে একটা জিনিস, কিন্তু এটা যে সমস্যা আছে। অসময়ের আম ওষুধ দিয়ে না হয় পাকালেন, কিন্তু সে আমের তো টেস্ট হবে না। মানুষ তো চেক করে আমার কিনবার লয়। মিষ্টি যদি না লাগে সে আম মানুষ কিনবি কৃষক? ক্যারে গাছ বলদ, স্যাকারিনের নাম শুনিসনি? ইঞ্জেকশন দিয়ে প্রত্যেকটা আমের মধ্যে স্যাকারিন পুশ কর্ম, তাহলে দেখি সেটি মিষ্টি কাক কয়। সময়ে পাকলে আম যেরকম মিষ্টি হয় তার চেয়ে 10 গুণ বেশি মিষ্টি হবি, মানুষ খেয়ে পাগলা হয়ে যাবি। বাহ বাহ বাহ, ফাইন বুদ্ধি বস, ফাইন। কিন্তু আর একটা যে সমস্যা আছে, আম পাকার কালার যদি না আসে, মানে কাঁচা আমের কালারই যদি থাকে, তাহলে তো মানুষ আম লিবার চাবার লয়। সেটার কি ব্যবস্থা করবেন? আমের কালার যাতে পাকা কালার আসে, সেই জন্য আমের উপর আরেক ধরনের মেডিসিন ছিটামো। 1 ঘন্টার মধ্যে কাঁচা আম একেবারে পাকা টসটসা হয়ে যাবি, বুঝলো রে বলদ? এক্সিলেন্ট আইডিয়া বস, এক্সিলেন্ট। আসলে আপনার সাথে যতই থাকিচ্ছি আমার অভিজ্ঞতা ততই বাড়িচ্ছে। আর একটা যে সমস্যা আছে বস, আম পাকালেন, মিষ্টিও করলেন, কালারও আনলেন, সব ঠিক আছে, কিন্তু সে আম বেশি দিন থুবেন কেমনে? কয়েকদিনের মধ্যে যদি আম পচে যায় তাহলে তো বিরাট লস হয়ে যাবে। কে হে? ফরমালিনের নাম শুনিসনি? একটা হাউজের মধ্যে ফরমালিন থমো, তার মধ্যে আম ডুবমো আর তুলমো। আম 1 মাসেও কিছুই হবার লয়। আর তোর কি মনে হয় এই আম 1 মাস ধরে থাকবি? 7 দিনের মধ্যে বেমাক আম বেচা শেষ হয়ে যাবি। হে যা, তোকে যেটা করি সেটা কর, তাড়াতাড়ি গাছ কেনার ব্যবস্থা কর। সাবাস বস, সাবাস। একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল। কিন্তু আপনি মার্কেটত মনোপলি কেমনে চালু করবেন? মানে অন্য সব ব্যবসায়ী কেমনে তুলে দেবেন সেটা না আমাক কন, না হলে আমি কেমনে কাজ করবো? এটা কোনো বিষয় হলো রে গাধা? বাইরে থেকে ইসামতি নগরত আম ঢোকা বন্ধ করে দে। কিছু ক্যাডার সেট করে দে রাস্তায় রাস্তায়, যাতে কোনো আম ভেতরে না ঢোকে। ট্রাক এলাকার ধরে উত্তম মধ্যম দিয়ে আম পেটে দিবি। আর বেশি মাতব্বরি করলে ট্রাক শুদ্ধ নদীর মধ্যে ফেলে দিবি। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ঠিক আছে বস, ঠিক আছে। তাহলে আমি এখনই কাম শুরু করে দিলাম। ক্যাডারের কোনো সমস্যা নাই। ইসামতি নগরের সব ক্যাডার এখন আমার কন্ট্রোলে। আমি যা কমো ওরা তাই শুনবে। আপনি খালি আমাকে টাকা দেবেন, তাহলেই কাম হয়ে যাবে। কে বারে মুখলেস, বয়স তো আমার কম হলো না বাড়ি। সিঙ্গু চৌধুরী এবার যে আমগুলো বেচিচ্ছে, ইনকাম তো আমি জীবনে খাইনি। এত সুস্বাদু আম হয় আমি তো বিশ্বাসই করবে পেরেছি নি। আম এত মজার কেমনে হয়? আরে চাচা, সে কথা আপনি করছেন? আম তো আমি পছন্দই করি না, জীবনে কোনদিন আম খাই না। এবার জোর করে কে ওটা একটা আম আমাকে খিলেলো, তারপরে তো আমের নেশাদ পড়ে গেছি। এত মজার আম, আম যে এত মজার হয় সেটাই তো আমি জানি না।
ঠিকই কস বারে, চেঙ্গু চৌধুরীর যে আমগুলো লিয়েছে, আমগুলো আসলে খাসা, একেবারে অরিজিনাল, মনে হয় নির্ভেজাল, যার কারণেই এত মজা পাওয়া যাচ্ছে। আচ্ছা চাচা, আপনি তাহলে যান, আমার আবার না বাজারত যাওয়া লাগবে। বাইরের থেকে কয়ে দিল মেহমান বলে আসছে, 10 কেজি আম লিয়ে যাবার কলো। আম সারা মানুষ আর এবার কিছুই বুঝিচ্ছে না, কি হসে আমের মধ্যে। আমাদের এলাকার ছোটখাটো সিজনাল ব্যবসায়ীরা কি আর কোমর সোজা করবে পাবার লয়? কিছুদিন আগে ডুঙ্গি নেতা তরমুজের ব্যবসা বন্ধ করে দিছিল, এখন আবার চেঙ্গু চৌধুরী আমের ব্যবসাটাও করবে দিচ্ছে না। এরা যা শুরু করলো, মনে হচ্ছে না আমরা আর ফলের ব্যবসা করবে পারবো, অন্য কোনো ব্যবসা ধরা লাগবে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, জীবনে আমার বহুতবার পেট খারাপ হচ্ছে, কিন্তু এইবার জিঙ্কা পেট খারাপ ইনকা কোনোদিন হয়নি। জিঙ্কা পেট ভাঙ্গে সুরে ব্যথা শুরু হচ্ছে, সিংকেই পায়খানা, কোনো কিছুই কন্ট্রোল করবে পারছি না। শেষমেশ বাধ্য হয়ে হাসপাতালতে ভর্তি হওয়া লাগলো। আসলে কি হসে কি? আপনারা তো পরীক্ষা নিরীক্ষা করলেন, কৃষক ইনকা হচ্ছে কম তো? আসলে আপনার ফুড পয়জনিং হয়েছে, আর আপনি যে শুধু একাই এই রোগী তা না, পুরো হাসপাতাল ফুড পয়জনিংয়ের রোগী দিয়ে ভরে গেছে। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো সেটা তো আমরাও বুঝতে পারছি না। আমার 20 বছরের ডাক্তারি জীবনে আমিও এরকম মারাত্মক ফুড পয়জনিং কখনো দেখিনি। আপনি তো প্রায় মরেই গিয়েছিলেন, আল্লাহর বিশেষ রহমতে ফিরে এসেছেন। এরকম গুরুতর অবস্থায় আরও অনেক জন আছে, আপনি সবার জন্য দোয়া করুন বেশি বেশি। কিন্তু ডাক্তার সাহেব, এই ফুড পয়জনিংটা হলো কি কারণে? আর এত মানুষ একসাথে আক্রান্ত হচ্ছে কৃষক, সেটার কি কোনো কুল কিনারা পাওয়া গেল? কেমিক্যাল ডিপার্টমেন্টে স্যাম্পল পাঠানো হয়েছে, রেজাল্ট আসলেই বোঝা যাবে এই ফুড পয়জনিংয়ের কারণটা কি। কে রে বাতেন, ব্যবসাপাতি তো ভালোই চলিচ্ছে, টাকা পয়সা তো সমানে আসিচ্ছে রে। হজ তো এবার আমার সেই হবে, মনে হচ্ছে একবারে হজ করবে 6 মাস থেকে আসমো। মানে বস, টাকা পয়সা যখন কামাই হচ্ছে, আমার একটা হাউস আছে, আমার না আপনার সাথে হজ করবে যাবো, না লিয়ে যাবেন হোক। হে হে হে, তুই কর আগেই সেই সিদ্ধান্ত আমি লিয়ে তুছি, তোক লিয়েই হজ করবে যাবো, খালি ব্যবসাটা ঠিক মতো কর। আ আ আ আ সেটা আবার করা লাগবে বস, আমি হচ্ছে আপনার হুকুমের গোলাম, কখন কি করা লাগবে খালি হামাক আপনি কবেন। এই জন্যই তো তোকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এবার টেনশন, বাইরের থেকে ফোন করছিল, আমার লাতি বলে আম খাওয়ার জন্য জেদ ধরছে। চতুর্দিকে আম খাওয়া দেখে আসলে লোভ সামলাতে খুবই মুশকিল, কিন্তু কথা হচ্ছে আমাদের আম তো আমার লাতি কিলেন যাবার লয়। তুই এক কাম কর, ইসামতি নগরের বাইরে থেকে যে ফাইন চেয়ে কেজি বিষয়ক আম কিনে লিয়ে আয়। ঠিক আছে বস, আমি আধা ঘন্টার মধ্যে 20 কেজি আম আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। ক্যারে জংলে বাতেন, তোক নে কোসনু ইসামতি নগরের বাইরে থেকে আম কিনে নিয়ে আসিস। তুই কোথা থেকে আম কিনে নিয়েছু? আম খাওয়ার 1 ঘন্টা পর থেকে আমার লাতি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করা লাগছে। ডাক্তার করছে অবস্থা খুবই সিরিয়াস, আল্লাহ বিল্লে করেন। বস, আমি তো ইসামতি নগরের বাইরে থেকে আম কিনে নিয়েছি, কিন্তু মিচ্ছি আনা ভুল হয়ে গেছে। পরে খবর পেলাম ওগুলো আমও নাকি হামাগের। আসলে এখনো তো আম পাকার সময়ই হয়নি, আপনিও তো এটা চিন্তা করেননি, আমও চিন্তা করিনি। তাই তো, আম পাকার সময় তো এখনো হয়নি। হায় হায় রে, এটা আমি কি ভুল করনু? টেকার মহৎ পরে দিকবিদি খেলা ফেলে দিসলেম। হায় রে রে, আল্লাহ তুমি আমার লাতিক ফিরে দাও আল্লাহ। ডাক্তার সাহেব, আমার লাতির কি অবস্থা এখন? কি অবস্থা ওর? আমাকে একটা কন তো, ওই সুস্থ হবি তো? আপনি আমার থেকে যত টাকা লাগিলেন আমার লাতির এক ফেরত দেন ডাক্তার সাহেব। দেখুন জনাব চেঙ্গু চৌধুরী, আসলে এখানে আমাদের হাত বেশি নাই, তবে আমাদের যতটুকু চেষ্টা আমরা করে যাচ্ছি, বাকিটা এখন আল্লাহর উপর। বেশি বেশি আল্লাহকে ডাকুন। সেটা তো আমি ডাকতেইছি ডাক্তার সাহেব, কিন্তু আপনার যদি আরো ডাক্তার নিয়ে আসা লাগে তাও নিয়ে আসেন, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। জনাব চেঙ্গু চৌধুরী, আমাদের এখানে যথেষ্ট ভালো ভালো ডাক্তার আছেন, বাইরে থেকে ডাক্তার নিয়ে আসার আর কোনো প্রয়োজন নেই। এখানে আসলে সময় দিতে হবে, ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে, আর সর্বোচ্চ চিকিৎসা যদি লাগে ইনশাল্লাহ আমাদের এখানে সেটাও আছে। আসলে হয়েছে কি, এই সমস্ত রোগীগুলো আম খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা সেই কেমিক্যাল রিপোর্টটা হাতে পেয়েছি। ইসামতি নগরে হঠাৎ করে পাকা আম পাওয়া যাচ্ছে,
অথচ এখনো আমের সময় আসেইনি, অর্থাৎ আম পাকার সময় এখনো হয়নি। এই পাকা আমগুলোর মধ্যেই সম্ভবত মারাত্মক কিছু কেমিক্যাল দেওয়া আছে, যেটা খাওয়ার কারণেই ইসামতি নগরের মানুষজন এইভাবে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হচ্ছেন। ও সেটা আর আমার কোয়া লাগবে লয়, ওই কেমিক্যাল তো আমি বানাছি, আমি মিশেছি, কিন্তু সেটা যে আমার ঘরতে সেই পড়বি সেটা তো আর বুঝবে পাইনি। মাসুদ শোনো, এই বিপদের থেকে বাঁচবার চাইলে একটাই উপায়, সেটা হচ্ছে সেঙ্গু চৌধুরীর গোডাউন আগুন দিয়ে পুড়ে ফেলে দেওয়া লাগবে। না থাকবি বাস, না বাঁচবি বাসি। গোডাউনের বেমা কাম পুড়ে গেলে কাল থেকে ইসামতি নগরতে আর কোনো আম পাওয়া যাবার লয়, মানুষজনও আর অসুস্থ হবার লয়। এটা ছাড়া আপাতত অন্য কোনো বুদ্ধি নাই। তাড়াতাড়ি সব ব্যবস্থা তুমি করে ফেলে দাও। স্যার, সরাসরি একেবারে গোডাউনটা পুড়ে ফেলে দেবেন? এটা কি ঠিক হবে? অন্য কোনো ব্যবস্থা করা যায় না? সেঙ্গু চৌধুরীর শয়তানির মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। অক শিক্ষা দিবার চাইলে এইভাবেই দেওয়া লাগবি, আর অর্থত আঘাত করা লাগবি। আস্তে আস্তে আর মেরুদণ্ড এমনি দুর্বল হয়ে যাবি। এটা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো বুদ্ধি নাই। আম যদি থাকেই যে কোনোভাবেই হোক জনগণের পেটত যাবি, আর জনগণ অসুস্থ হয়ে যাবি। এগুলো আমি সহ্য করবার পারবো না। তোমাকে আমি যেটা কই তুমি সেটা করো। আজকে রাত্রেই সেঙ্গু চৌধুরীর আমের শেষ দিন, কাল যান ছাই ছাড়া ওটি কিছু না থাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে আপনি যেভাবে করছেন আমি সেইভাবেই কাজ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হাই 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 রে, এটা আমার কি সর্বনাশ হয়ে গেল। একে তো লাতি অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ওদিকে আবার আমার আমের গোডাউন বলে আগুন লেগে পুড়ে গেছে। আই রে রে, আমি রে সব মুখে মাঠে মারা গেলেম, টেকাও শেষ, পরিবারও তো অশান্তি। এটা আমি কি মুসিবতে পড়ে গেলেম রে আল্লাহ। আমি তো ব্যবসার টাকা দিয়ে হজ করবারই যাবার চাইছিলাম, ভালো উদ্দেশ্যেই তো টাকাগুলো কামাই করবার ধরছিলাম, তাও তুমি আমাকে এত বড় বিপদ দিলে আল্লাহ। জনাব সেঙ্গু চৌধুরী, এইভাবে টাকা পয়সা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে কোনো লাভ আছে? ওই হজের কোনো মূল্য আছে? আমের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে আপনি আম পাকাছেন, সেই আমও প্রচুর পরিমাণে লাভ করার জন্য সকলের আগে বাজারত ছেড়ে দিয়েছেন, আর সেই টাকা দিয়ে আপনি করবেন হজ। ওই হজ কি আপনার কবুল হবি? ওই আমগুলো খায় যে মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে, মৃত্যুর সাথে যারা পাঞ্জা লড়িচ্ছে, শুনলাম আপনার লাতিও বলে আছে তার মধ্যে, তারপরও আপনার আফসোস হচ্ছে না যে আপনি কত বড় খারাপ কাজ করছেন? আর এত বড় খারাপ কাজ করে টাকা কামাই করে সেই টাকাতে হজ করলে আল্লাহ হজ কবুল করবি? আপনার ইনকামই যদি হালাল না হয় তাহলে তো কোনো ইবাদত কবুলই হবি না। এই কথা আপনি জানেন না? ইবাদত যদি কবুল করবে চান, সবার আগে আপনার ইনকাম হওয়া লাগবে হালাল, তারপরে না ইবাদতের বিষয়। আর আপনি মানুষ মারার টাকা দিয়ে যাবেন হজ করবেন? হ্যাঁ, এই যে দেখেন, মানুষ কয় হারামে আরাম নাই। আপনি এখন কত কষ্টের মধ্যে আছেন, একদিকে আমও গেল, এদিকে আবার লাতিও আপনার হাসপাতালে ভর্তি। দুর্নীতি যদি এত আজাব হয়, তাহলে মৃত্যুর পরে এগুলো খারাপ কাজের আরো শাস্তি কত ভয়াবহ হবে সেটা চিন্তা করেন না কোনো দিন? এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসেন।